ভাই আমার ভরসার ছায়া, চুপ থেকেও বড় মায়া, এক ডাকি পাশে দাঁড়াই, ভাই তো আমার হৃদয়ের রাজা। সো হে হোয়াটসঅ্যাপ, ভিডিওটা থেকে বুঝতেই পারছো আজকে ভিডিওটা কি হতে চলেছে, তাই চলো দেরি না করে শুরু করা যাক। A few inches later. সো আজকে আমি এসেছি কচুয়াতে ভাইজানকে দেখতে, আর এসে দেখি ভাইজানকে দেখার জন্য পুরো এলাকাটা ভর্তি। আর আমাদের আইএসএফ লিডার আজিজুল মামু বক্তব্য দিচ্ছিল, বলছিল ভাইজান খুব তাড়াতাড়ি আসছে, চলো শোনা যাক। ভাইজান আসছে, আমাদের ভাইজান ইতিমধ্যে উপস্থিত হবে আমাদের উত্তর কচুয়া হয়ে কার্যালয় মিটিং অ্যাটেন্ড করবে, ওখানে যাচ্ছে 5 মিনিটের ভিতরে। আর হঠাৎ করেই দেখি ভাইজান চলে আসলেন, কেতাব মামু গলায় মালা পরালো, আর এদিকে বাচ্চারা হাতে তুলে দিল গোলাপ, দেখতে সত্যি অসাধারণ লাগছিল। তারপর আমরা ওখান থেকে বার হয়ে পড়লাম কার্জালা মসজিদের দিকে, আর ভাইজান ওই মসজিদে নামাজ পড়ছিলেন। আর বাইরে দেখি একজন পুলিশ দুটো বাচ্চা মেয়ের সাথে গল্প করছে। শেষে পুলিশটা হেসে বলল, দেখো এখনকার বাচ্চারা আর আমাদের মতো পুলিশকে ভয় পায় না, হা 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 হা। আর এদিকে দেখা হয়ে গেল আমার এক ভাইয়ের সাথে, তার সাথে একটু গলায় মিলে নিলাম। আর ভাইজান নামাজ শেষ করে গাড়িতে উঠে পড়লেন, আর আমি ভিডিও তুলতে তুলতে যাচ্ছিলাম। আর এখানে এসেই ভাইজান সোজা স্টেজে উঠে পড়লো, আর স্টেজে উঠেই আমাকে একটু বকি দিল, কারণ আমি একটু বেশি মজা করছিলাম, তাই একটু বকা খেয়ে নিলাম। কিন্তু সত্যি বলতে সেই বকাটা আমার সব থেকে ভালো লেগেছিল, আর সবাই তখন আমার দিকে তাকিয়ে হাসছিল। আর প্রোগ্রাম শেষে ভাইজান কিছু ফর্ম ফিল আপ করলো, তারপর আমরা ওখান থেকে বার হয়ে গেলাম। শেষে কচুয়া গ্রামের মসজিদে ভাইজান আবার নামাজ পড়লেন। আর নামাজ শেষে ভাইজান যাবার সময় আমাকে ডেকে বলল, এই নে অনেক বোকা খেয়েছিস, তাই গোলাপটা দিল, কিন্তু দুর্ভাগ্য ওটা একজন নিয়ে নিল, তবু স্মৃতিটা আমার কাছে থেকে গেল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।